মধ্যপ্রাচ্য সংকট, এটা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সারা বিশ্বে একটা বৈশ্বিক একটা সংকটের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আজ জ্বালানি সংকটের কথা উল্লেখ করে জেট ফুয়েল প্রাইস প্রায় অলমোস্ট 100% উপরে বৃদ্ধি করেছে গত 16 দিনের ব্যবধানে। গত 16 দিনে দু দফায় জেট ফুয়েল প্রাইস, যেটা অভ্যন্তরীণ রুটে 8ই মার্চের আগে 95 টাকা পার লিটার জেট ফুয়েল প্রাইস ছিল, সেটা 8ই মার্চে যেটা দাঁড়িয়েছিল 112 টাকা পার লিটার। আজকে থেকে সেই জেট ফুয়েল প্রাইস পার লিটার দাঁড়াচ্ছে 202 টাকা পার লিটার, যেখানে শুল্ক ও মূসক যুক্ত করা আছে। অন্যদিকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য যে মূল্যটা নির্ধারণ করেছে জেট ফুয়েলের, সেটাও প্রায় 1.32 ডলার, যেটাও প্রায় অলমোস্ট আমি বলবো যে দু দফায় 16 দিনের ব্যবধানে প্রায় 115% মতো ইনক্রিজ করা হয়েছে। বাস্তবতা হচ্ছে যে একটা এয়ারলাইন্সের যে কোনো রুটে ফ্লাইট অপারেশনের জন্য যে অপারেশন কস্ট আছে তার মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। কোনো রুটের কিংবা কোনো এয়ারলাইন্সের জেট ফুয়েল প্রাইস যদি মোর দেন 100% ইনক্রিজ করে, কোনোভাবেই আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেইন করার যেমন সুযোগ থাকে না। আর এয়ারলাইন্সকে টিকে থাকতে হইলে আপনাকে অবশ্যই জেট ফুয়েলের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করতে হবে, পুনর্নির্ধারিত হইতে হবে, ভাড়া ইনক্রিজ করতে হবে। বাস্তবতা হচ্ছে যদি ভাড়া ইনক্রিজ করা হয় তাহলে আমাদের সোশিও ইকোনমিক যে অবস্থা, মূল্যস্ফীতির যে অবস্থা, সে অবস্থা আসলে যে প্যাসেঞ্জার গ্রোথ আসলে কোথায় যে দাঁড়াবে এটা বলাটা মুশকিল। তার চেয়ে আমি বলবো যে এই একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র যে এয়ারলাইন্স টিকে থাকবে ব্যাপারটা এমন না। জেট ফুয়েল প্রাইসের প্রভাবটা সেটা এয়ারলাইন্সে যেমন পড়বে, ওভারঅল যে এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আসলে ক্ষতিগ্রস্ত হবে। বাস্তবে একটা জিনিস যেটা না বললেই নয়, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান সহ যেসব বিমান যেসব ডেস্টিনেশন মধ্যে ফ্লাইট অপারেট করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে গন্তব্যগুলো আছে কিংবা আমাদের পূর্ব এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে আমাদের যে সিঙ্গাপুর আছে, সেই সব জায়গায় ইন্টারন্যাশনাল রুটের যে ফ্লাইট অপারেশনের যে জেট ফুয়েল প্রাইস নির্ধারণ করা আছে সেটা 0.60 ডলারের কাছাকাছি। সেখানে বাংলাদেশে 1.32 ডলারের কাছাকাছি, যেটা মানে অসম্ভব রকম। আমি বলবো যে একটা অতিরিক্ত অ্যাডজাস্টমেন্টের ফলে আসলে আমি বলবো যে ইন্ডাস্ট্রিটা একটা চরম অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। পার্শ্ববর্তী দেশগুলোতে আমি বলবো যে নেপাল এবং ভারতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করে নাই। সেখানে মালদ্বীপে ইনক্রিজ করেছে 18%, ও পাকিস্তানে ইনক্রিজ করেছে মাত্র 24%। অথচ বাংলাদেশে সেটা ইনক্রিজ হয়েছে গত 16 দিনের ব্যবধানে প্রায় 115%। আমি বলবো যে যারা সরকারি নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই এই ইন্ডাস্ট্রিটাকে বিবেচনায় রেখে, শুধুমাত্র এভিয়েশন ইন্ডাস্ট্রি না, এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত আমি বলবো যে যেসব আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন যারা আমাদের ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশের ইকোনমিটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করেছে, তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের ইম্পোর্ট এক্সপোর্টের যে প্রভাব সেটা একটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে প্রতীয়মান। সবকিছু মিলে আমি বলবো যে বর্তমান যে অবস্থা, সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের প্রবাসী ভাই বোনদের স্বার্থে, ট্রাভেলারদের স্বার্থে, আমি বলবো যে অন্য বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে যে কম্পিটিশন, সেই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার সাথে বিমান এবং ইউএস বাংলার দিকে লক্ষ্য রেখে যেন এই জেট ফুয়েল প্রাইসটা পুনর্নির্ধারণ করা হয়, যেটা পুনর্নির্ধারণ করা হলে এবং সেটা যেন অন্যান্য দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা এভিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি বলবো যে আশাবাদ ব্যক্ত করছি।